আমরা ভগবানের কাছে গেলে চাই কি? চাই না? আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, দানা দাও, টাকা দাও, যে যার ইচ্ছা মতো চাই। মেয়ের বিয়ে যেন হয়ে যায়, ছেলের যেন একটা ভালো চাকরি হয়ে যায়, কে চাই না? ভগবানের কাছে সবাই চাই, শুধু চাই এমন ব্যক্তি খুব কম। আমরা আর্থিক চাই, পরমার্থিক কেউ চাই না। এমন ব্যক্তি খুব কম যে ঠাকুর ঘরে গেলেই বলে ঠাকুর কিচ্ছু যেন দিও না। আয়ু চাই না, যশ চাই না, প্রতিষ্ঠা চাই না, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবনাথ ভক্তির হইত কি হে জগদীশ, আমি ধন জন কিছু চাই না, কিছু চাই না, কবিতা পণ্ডিত চাই না, তোমাকেও পেতে চাই না। মুক্তি হচ্ছে 5 প্রকার আর ভক্তি হচ্ছে 2 প্রকার। শ্রীমদ্ ভাগবতে বলা আছে ভক্তি হচ্ছে 2 প্রকার, 2টি ভক্তি, একটি বিধি ভক্তি, একটি রাগানুগা ভক্তি। কেমন? বিধি ভক্তিটা কিরকম? 4টি ফল কুচালাম, ভগবানের কাছে নিয়ে গেলাম, মন্দিরে কপাট দিলাম, আবার খানিকক্ষণ পরে নিয়ে এসে প্রসাদ খেলাম, এগুলো বিধি ভক্তি। এগুলোকে বলে বিধি ভক্তি। তবে এখন তো ফল টল দেওয়া উঠে গেছে, এখন আলাদা রেডিমেড এক ধরনের থালা গ্লাস পাওয়া যায়, ওটা শুধু ভগবানের জন্যই। হ্যাঁ ঠিক, এইটুকুটুকু থালার এইটুকুটুকু গ্লাস, তাতে 2-4টে করে কি বলে নকল দানা না কি দিয়ে দেয়, দিয়ে ভগবানের কাছে ধরে দেয়, আর খানিকটা পরে বের করে নিয়ে আসে, তাই তো? আচ্ছা, একবারও কেউ ভাবে যে আমরা যদি ভগবানকে নকল দানা দিই, ভগবান আমাদের জীবনে আসল দানা দেবে? হ্যাঁ, নিজে থাকবো পাথর বসানো মোজা করা ঘরে, ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এই তো কলির জীবের ভালোবাসা, তাই না? কি গো, কিন্তু একটু ভাবুন, কার সম্পত্তি, কার জিনিস তুমি ভোগ করছো? একটু ভাবলেই সব পেয়ে যাবে। এ সম্পত্তি আগে কার ছিল? আমার বাবা, তার আগে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মীকে, লক্ষ্মী যখন পৃথিবীতে আমি প্রথম মধুকৈটবকে বধ করে সৃষ্টি করলাম, তখন ওর কোন বাবার জায়গা ছিল এটা জিজ্ঞেস কর। আমার সম্পত্তি আমার থাকবে, তুই শুধু নাম বললাবি আর ভোগ করবি, এক ফোঁটাও এদিক ওদিক করতে পারবি না। তুই যদি ঠেলিস ওর দিকে থাকবে, ও ঠেললে তোর দিকে থাকবে, যেখানে জিনিস সেখানেই থাকবে। তাহলে কিসের এত অন্যায় অভিশাপ? কি গো, কিসের এত অহংকার? আজকে মরলে কালকে 2 দিন। হ্যাঁ, হরি বল, হরি বল, জয় রাধে। পাপের তত্ত্বটা কালকে করব, কারণ কালকে একটা নতুন লীলা আপনাদের শোনাবো। সেটা হচ্ছে ভাগবত শ্রবণের ফলাফল, অষ্টবক্রের পিতৃ উদ্ধার। কালকে শোনাবো এটা। তাতে পাপের পরিনিবেশটা আছে, কত পাপ করলে কি জন্ম হবে, কোন পাপ করলে তার কি জন্ম হয়, কি শাস্তি পাবে, কোন জায়গায় গিয়ে, সেগুলো কালকে প্রকাশ হবে, পাপ তত্ত্বটা। আজকে আর ওপাশে যাবো না। আজকে যেটা শুনছেন, কালকে 6টা থেকে 10টা, কাল একটু কষ্ট হবে আপনাদের, তবু ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেটা নয় আর ঠান্ডাও আছে, তাতে করোনার প্রভাবটাও আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলাটা নতুন, আপনারা কোনোদিন শোনেননি, ও লীলা কোনোদিন হয়নি এখানে। এখানে কেন, বহরমপুরে কোথাও হয়। ইউটিউবে সার্চ করলে পারেন, সেটা আমি গেয়েছি। অষ্টবক্রের পিতৃ উদ্ধার, তাও পুরোটা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওই জায়গাটিতে চলে যাই। প্রভু দাও, কি নিবিবাসী। তো ভগবানের কাছে তো আমরা সব চাই,
বাসুদেব দত্ত নিশ্চয়ই কিছু চাইবে, এটা মহাপ্রভু ভাবছে। ওই জন্য বলছে, বাসু যা চাইবি তোকে দিতে পারবো তো? নিশ্চয়ই পারবে প্রভু, তুমি নিশ্চয়ই পারবে। দাও, কি নিবি তুই? জীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও। বাসু এত বলে মহাপ্রভু আলিঙ্গনা কইলা, বাসুদেবের দত্ত ধরে কাঁদিতে লাগিলা। বাসুদেবের দত্ত ধরে কাঁদিতে লাগিলা। বলে হায় হায় বাসু কি চাহিলি, হায় হায় বাসু কি চাহিলি, আমার কেন গলায় ফাঁস দিলি, কেন গলে ফাঁস দিলি, হায় হায় বাসু কি চাহিলি। আজ হতে তোর কেনা হলা, আজ হতে তো কেনা হলো, বাসু আজ হতে তোর কেনা হলা, বাসু আজ হতে তো কেনা হলো। শুধু নবদ্বীপে দেহ থাকিবে, আজ হতে তোর কেনা হলা। নবদ্বীপে দেহ থাকিবে, আমি তোর হৃদয়ে সদাই থাকবো, নবদ্বীপে দেহ থাকিবে, তোর হৃদয়ে সদাই থাকবো, নবদ্বীপে দেহ থাকিবে। পৃথিবীতে যা কেউ কোনোদিন চায়নি তুই চাইলি বাসু। সকল জীবের পাপ তুই মাথায় নিবি। হ্যাঁ প্রভু, আমি নরকে গিয়ে আবার গৌর ভজন করে করে উদ্ধার হব, কিন্তু কলিতে যেন তোমার নামে কোনো কলঙ্ক না হয়ে যায়। আমার পাওয়া হয়ে গেল প্রভু, যা পেয়েছি অনেক। আসি, কোথায় যাবি? আমার স্ত্রীর কাছে, সদ্য বিবাহ করে তাকে রেখে এসেছি শ্রীহট্টে, কাঞ্চনপল্লীতে। সেখানে যেতে হবে আমাকে প্রভু, তুমি অনুমতি দাও। বেশ, যা। জয় গৌর, জয় গৌর, জয় গৌর। ওই পরিবর্তন হয়ে গেল বাসুদেব দত্তে, মুখে শুধুই গৌর নাম, অন্য কোনো কথা নেই। ওই রাস্তায় হাঁটে জয় গৌর, যে যা কথা বলে জয় গৌর, গৌর ছাড়া কোনো কথা তার আর নাই। চলেছে বাড়িতে, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হাগৌর 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 হাগৌর, হাগৌর হাগৌর, বাসুর নয়ন জলে পরিপূর, হাগৌর হাগৌর, নয়নজলে পরিপূর, হাগৌর হাগৌর, বাসুর নয়ন জলে পরিপূর, হাগৌর হাগৌর। নয়নজলে পরিপূর, হাগৌর হাগৌর। জয় গৌর। সবাই মিলে বলুন চৈতন্য মহাপ্রভু কি, জয় নবদ্বীপ চন্দ্র কি, জয় জয় নিত্য নবদ্বীপ ধাম কি। জয়। পদ্মা, 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 দরজা খোলো, আমি এসেছি। পদ্মা, পদ্মা, জয় গৌর, জয় গৌর, দরজাটা খোলো, জয় গৌর, আরে দরজাটা খোলো, জয় গৌর। দরজাটা খুলেছে। এলে কেন তুমি? জয় গৌর, জয় গৌর। রাগ করো না, জয় গৌর, জয় গৌর। কোথায় ছিলে এতদিন? জয় গৌর, জয় গৌর। আরে গৌর গৌর করছো, গৌর ভূতে ধরলো নাকি তোমাকে? জয় গৌর, জয় গৌর। এতদিন তুমি রাগ করো না, পরে সব বলবো। অনেক বেলা হয়েছে, স্নান করি, কিছু সেবা শান্তির ব্যবস্থা করবে তো? ও, সেবা করে আমাকে উদ্ধার করে দাও, যাও স্নান করে এসো। জয় গৌর, জয় গৌর। স্নানটা করতে গেছে, কোনো রকমের স্নানটা করে আবার ফিরে এসছে। জয় গৌর। পদ্মাবতী মুখে যাই বলুন,
অন্তরে প্রতিসেবা করে তো। আর সতী নারীর প্রতিসেবা হচ্ছে শাস্ত্রের বিধান। স্বামীকে ভালো করে সেবা দিয়েছে, সেবা দেওয়ার পর স্বামী সেবা অন্তে তুমিও প্রসাদ পেয়ে নাও, দেরি করো না। যাক, আমার কথা যে তোমার মনে পড়েছে, এই আমার 14 পুরুষের সৌভাগ্য। হ্যাঁ, তুমি প্রসাদ পেয়েছো তো? না আরেকটু পাবে? না, আমি আর পাবো না, এবার তুমি পেয়ে নাও। আমি একটু পরে পাবো। কেন? না মানে ওই তোমার উচ্ছিষ্ট যতটুকু আছে ওইটুকুই, তুমি তো না বলে এসেছো। আমি তো একজনের মতনই রন্ধন করেছিলাম। সে কি? জয় গৌর, জয় গৌর। তুমি না বলে কেন? যা ছিল দুজনে ভাগ করে পেতাম। না না, তুমি অনেকদিন ক্লান্ত পরিশ্রম করে আসছো, কোথা থেকে আসছো না আসছো, আর সবসময় তুমি কি বুক 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 করে কি বকছো। হ্যাঁ, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। জয় গৌর, জয় গৌর। আরে চুপ করো, পাশের বাড়ির লোক শুনতে পাবে এক্ষুনি। জয় গৌর, জয় গৌর। কি ঝামেলা রে বাবা, এইরকম করো না তুমি বাড়িতে। পাশের বাড়ির লোক শুনলে এক্ষুনি লাড়ি সোনা নিয়ে ছুটে আসবে। পাগলা হয়ে গেল নাকি? জয় গৌর, জয় গৌর। কোন রকমে ওই কটা অন্য তাকেই সেবা করে পদ্মাবতীর পেট একবারে পরিপূর্ণ। জয় গৌর, প্রসাদের গুণ। হ্যাঁ, যত ভোগ করবে অনেক তো খাবার, এই যত জড়জাগতিক খাদ্য খাবার খাবেন তাতে কি হবে? করোনা হবে। যত ভোগ করবেন তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। নিতাই গৌর হরি বল। কেমন? তা পদ্মাবতী প্রসাদটা পেয়েছে, পেয়েই বা স্বামী তো শয়ন করেছে, গিয়ে স্বামীর চরণটা সেবা করে দিচ্ছে। নাও, অনেক পরিশ্রম করেছ, আমি একটু চরণটা সেবা করে দিই, ঘুমিয়ে নাও। কারণ আবার হয়তো কাল সকালে উঠেই তোমাকে কোথায় যেতে হবে, বনভ্রমণ করতে কি মাঠ ভ্রমণ করতে, যাই হোক চরণটা সেবা করো। এইবার বলি মা, পরশমণির পরশে লোহা যদি থাকে সে কি হয়? সোনা হয়ে যায়। আহা, নাম হলো পরশমণি। নামের পরশমণি যদি কারো প্রতি লাগে, সেও তো সোনা হয়ে যায়। সেও তো সোনা হয়ে যায়। পদ্মাবতী তো স্বামীর চরণটা সেবা করছে, আর কতজনের কৃপা পেয়েছে। যা সেবা করছে সে প্রথম কৃপা কার পেয়েছিল? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কৃপাটা কার পেয়েছিল? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপাটা কার পেয়েছিল? শিবাস ঠাকুরের। তাহলে ধর্ম, অর্থ, কাম, চতুর্থ কৃপায় মোক্ষ লাভ, চৈতন্য কৃপা হয়ে গেছে। তাহলে চারজনের কৃপা একসঙ্গে একই দেহে। কে? যেমন তেমন ব্যাপার নয় তো, স্পর্শ করেছে। আর ওই চরণটা সেবা করতে করতেই ব্যাস হয়ে গেছে। কেন হয়ে গেল? বাসুদেব দত্ত শয়ন করে চোখটা বন্ধ করেছে, মুখে কিন্তু গুনগুন করে তার চলছে। গৌর গৌরবে গৌর বৈভবে, কাহো কাহো গোড়ার নাম, গোড়া মহা কাহো কাহো গোড়ার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম রে মনা, গাহো গাহো গোরার নাম। শয়নে সগৌর স্বপনে গৌর, প্রেমময় নয়নাভিরা। শয়নে গৌর স্বপনে গৌর, প্রেমময় অবিরা। শয়নে গৌর স্বপনে গৌর, প্রেমময় নয়নাভিরা। ভজনে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজনে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ।
বিধান গাহো গাহো গোরার নাম রে মন আমার গাহো গাহো গোরার নাম গৌড় গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গোড়ার নাম মোনা মহা গাহো গাহো গোরার নাম রে মন আমার গাহো গাহো গোরার নাম স্বামী পদ্মা এই কি হলো পদ্মা একবারে বিছানা থেকে নিচে সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত উঠেছে চোখে মুখে জল দিচ্ছে পদ্মা কথা বলো পদ্মা কথা বলো পদ্মা পদ্মা কথা বলো পদ্মা হয়ে গেছে পদ্মা কথা বলো হয়ে গেছে কি কৃপা হয়ে গেছে অনেকক্ষণ পরে যদিও পদ্মাবতী চোখ খুলল চোখটা খুলেই প্রথম উক্তি বলছে পদ্মা পদ্মা কথা বলো পদ্মা পদ্মাবতী হাত নাড়াচ্ছে না কি কি হলো তোমার কখন গো স্বামী গৌর কথা গাহো না গোস্বামী কোনো গৌর কথা কখন গো স্বামী কোন গৌর কথা বলি সে কথা শ্রবণে জুড়াই মন ব্যথা সে কথা শুনিতে জুড়ায় মন ব্যথা তালটা হচ্ছে ছোট দুজুরি সে কথা শ্রবণে জুড়াই মন ব্যথা সে কথা শ্রবণে জুড়ায় মন দুটো গৌর কথা বলো ব্যথা গৌর কথা বলো দুটো গৌর কথা বলো গৌর কথা বলো না শুনলে হৃদয় টলমল গৌর কথা বলো শুনলে হৃদয় টলমল দুটি আঁখি ভরে জল টলমল দুটি আঁখি ভরে গাই গৌরে হরি 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 গৌর কথা বলো একটু আগে কি গো এই বাড়ির বউটাই বলছিল না আমাকে নাকি ভূতে ধরেছে বলছিল হ্যাঁ বাসুদেব দত্ত বলছে তোমায় কোন ভূতে ধরলো হ্যাঁ ওগো শোনো পদ্মা এ ভূত যদি কোনো বংশে একবার ঢোকে কোনো ফ্যামিলিতে একবার ঢোকে একটা 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 করে গোষ্ঠীটাকে টানতে থাকে হ্যাঁ তো জেনে রাখো কারো বাড়িতে যদি ঢুকে পড়ে একবার ব্যাস পদ্মা গৌর কথা শুনতে চাইছো বেশ আজ তোমায় সারা রাত গৌর কথা শোনো দিন গেল সন্ধ্যা হলো রাত্রিবেলা স্বামী সেবা করছে স্বামী কি একটা কথা মনে জেগেছে তোমাকে বলবো তুমি আমায় একটা জিনিস দেবে কি চাই বল শোনো প্রত্যেকটা নারী স্বামীর কাছে কিছু না কিছু বিয়ের পর থেকে চায় কেউ হাত চায় কেউ সোনা চায় কেউ মুখ চায় কেউ চুপ চায় কেউ শাড়ি চায় মেয়েদের শাড়ি নেশা আছে কেউ গয়না চায় আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আজকে একটা জিনিস চাইবো তোমার কাছেই আছে যদি তুমি দাও আমি থাকবো আর যদি না দিতে পারো থাক বলতে হবে না যদি না দিতে পারি কি করবে তাহলে আমি আত্মহত্যা করবো কথা তোমায় চাইতে হবে না যদি আমি না দিতে পারি তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে তার থেকে দরকার নেই চাইতেই হবে না আমি দেবই না কি? স্বাভাবিক কথা দরকার নেই তুমি যদি এমনি বলো বলো আমি চেষ্টা করে দেখতে পারি কারণ আমার ইচ্ছায় তো জগৎ নয় তার ইচ্ছায় জগৎ চলে জয় গৌর
হ্যাঁ, গৌর যদি কৃপা করে হলেও হতে পারে, কিন্তু প্রতিজ্ঞা করে তুমি বলো না স্বামী দেবে। আচ্ছা বলো, চেষ্টা করব, কিন্তু ওই প্রতিজ্ঞা করো না। আমি চেষ্টা করব তোমার জন্য এনে দেয়া। বলো না, বলবো না। কেন? চেষ্টা নয়, তুমি যদি মাথা ছুঁয়ে কথা দাও তাহলে বলবো, নাহলে দরকার নেই। শুধু শুধু বলে মুখ নষ্ট করে তো লাভ নেই। তুমি দেবেও না, শুধু শুধু না বলাই ভালো। তবু বলো না, আমি চেষ্টা করে দেখব। বেশ, তাহলে তুমি মাথায় ছুঁয়ে বলছো? হ্যাঁ বলছি, চেষ্টা করে দেখ। চেষ্টা নয়, কিন্তু দিতে হবে, এই আমার শেষ কথা। না দিলে আমি যা বলেছি তাই হবে। বেশ, তাই হবে। বলো কি চাই তোমার, বলো তো। অনেকক্ষণ ধরে খালি বলবো। আরে বলো, কি দেখছো মুখের দিকে? তুমি দেবে তো? আরে বাবা, আমার দেবে তো। তুমি বলবে তবে না আমি বলবো দিতে পারবো কিনা। আমায় গৌরে নে দাও না স্বামী, হরি তব পায়। হরি 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 ও আমায় গৌরে নে দাও না স্বামী, হরি তব পায়। আশা মিটাও, বাসনা পুরাও, তারে ধরি বহিয়া। আশা মেটাও, বাসনা পুরাও, তবে ধরি বহিব। আমায় গৌরে নে দাও না স্বামী, হরি তব পায়। তুমি এমন বললে আমি ভাবলাম তুমি মনে হয় বিশ্বপতিকে চাইবে। চেয়েছে কিন্তু জগৎপতিকে। হ্যাঁ, কি নাই কি তুমি চাইবে, আমি তো অবাক হয়ে গেছিলাম। তুমি গৌর নেবে, এই কথা। তাই শোনো, তাহলে এবার আমাকে তুমি অনুমতি দাও। কি? স্ত্রীকে কেমন গল্প শোনাচ্ছে দেখুন। আমি তোমাকে কদিনের মধ্যে গৌর এনে দেবো। ঠিক বলছেন? আরে বাবা বলছি, কদিনের মধ্যে আমি তোমাকে গৌর এনে দেবো। সত্যি স্বামী এনে দেবে? আরে বাবা বলছি তো এনে দেবো। তবে সেটা কিসের গৌর হবে জানি না। দোষ, আমি কি ওই গৌর চাইছি নাকি? তাহলে বোঝো না, তুমি কথা বোঝো না। না, প্রত্যেকটা নারী জাতির জীবনে একটা স্বপ্ন থাকে, একটা ছোট্ট ছেলে, সে মা করবে। ও তা তুমি গৌরকে প্যাচিল করবে, বুঝলে না? শুনবে স্বামী, আমি গৌর পাই তো পোষ্য করব, ভোগনা গৌর পদের ছেলে। ডাকবে আমায় মা মা বলে, ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব তুলে। গৌর
পোষ্য করব হোক না তোর পরের ছেলে গৌর পাইতো পোষ্য করব মনে প্রাণে ধরব হে আয়। সন্তান জ্ঞানে করব পালন, বাসব ভালো মন প্রাণ দিয়ে, হৃদয় মাঝে করব যত। গোবর পাইতো পোষ্য করব হোক না তোর পরের ছেলে গোবর পাইতো পোষ্য করব ওরে ডাকবে আমার মা মা বলে, আদর করে নেব কোলে। গোবর পাইতো পোষ্য করব হোক না তোর পরের ছেলে গোবর পাইতো আমি গোবর পাইতো আমি গোবর পাইতো পোষ্য করব ও তোমার যা সিদ্ধান্ত, এ তো খুব বড় সিদ্ধান্ত। তবে তুমি যখন বলছো এটাও মনে হয় আমি পারবো, কারণ একটুখানি গৌরের মা বাবাকে যদি বুঝিয়ে বলা যায়। কারণ শুনছিলাম গৌরের মা বাবা নাকি বিদেশে চলে যাবে, কিরকম গল্পটা দিচ্ছে দেখো। হ্যাঁ, তা তারা যখন বিদেশে চলে যাবে তাদের থেকে তাদের ছেলেটা চেয়ে এনে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না, আমি এনে দেবো। সত্যি এনে দেবে? হ্যাঁ, তাহলে আমি আজকেই কথা বলতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। দেখো দেরি হলে চিন্তা করবে না তো? না, 1 মাস পরে এলেও হবে, তুমি গৌর নিয়ে আসবে। ঠিক আছে, যাও। বেশ, তুমি যেন চিন্তা কর, বলছি চিন্তা করো, আপনি 1-2 মাস পরে আসবে, কিন্তু গৌর নিয়ে আসবে। স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে বাসুদেব দত্ত বাহির। যাও।